অনেক বছর আগে এক জায়গায় এক সুন্দরী রানী ছিল। তার সব থেকে বড় ইচ্ছে ছিল তার একটি মেয়ে হবে। আমার ইচ্ছে আমার নিজের একটা বাচ্চা হোক, একটা সুন্দর মেয়ে যার গায়ের রং বরফের মতো ফর্সা, তার সাথে গোলাপের মতো লাল ঠোঁট আর কয়লার মতো কুচকুচে কালো চুল। খুব বেশি দিন লাগেনি রানীর এই ইচ্ছে পূরণ হতে। কিছুদিনের মধ্যেই সে এক ফুটফুটে মেয়ের জন্ম দিল। সে তার নাম দিল শ্বেত বরফ। কিন্তু হঠাৎ রানী খুব অসুস্থ হয়ে পড়ল এবং মারা গেল। শ্বেত বরফ তখন খুব ছোট্ট। তারপর শ্বেত বরফের বাবা মানে রাজামশাই আবার বিয়ে করলেন। তার নতুন বউ নতুন রানী তখন তার সঙ্গে থাকতে শুরু করলো এবং শ্বেত বরফ থাকতো একটি দুর্গে। নতুন রানী খুবই সুন্দরী ছিল, কিন্তু তার সঙ্গে ছিল অহংকারী ও নিষ্ঠুর প্রকৃতি। তার ঘরে একটা কথা বলতে পারা জাদু আয়না ছিল, আর প্রত্যেক দিন সকালে সে ওই আয়নার সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন করত। দেওয়ালে টাঙানো জাদুই আয়না, বলো তো আমাকে সবার মধ্যে কে সব থেকে বেশি ফর্সা? জাদু আয়না সব সময় সত্যি কথা বলতো। সে রানীকে বলতো, তুমি সবার থেকে বেশি ফর্সা। তুমি আমার রানী, তুমি সবার থেকে বেশি ফর্সা। জাদু আয়নার এই কথা শুনে রানী খুব খুশি হতো, কারণ সে জানতো এই আয়না কোনোদিন মিথ্যে বলে না। এইভাবেই বছর পেরোতে লাগলো, আর শ্বেত বরফ বড় হয়ে একজন সুন্দরী মেয়ে হয়ে উঠল। সবাই শ্বেত বরফের সৌন্দর্যের প্রশংসা করত। তার গায়ের রং ছিল বরফের মতো সাদা, তার ঠোঁট ছিল গোলাপের মতো লাল, আর চুল ছিল কয়লার মতো কালো, ঠিক যেমন তার মা চেয়েছিল। একদিন সকালে সেই দুষ্ট রানী জাদু আয়নাকে আবার জিজ্ঞেস করলো, দেওয়ালে টাঙানো জাদুই আয়না, বলো তো আমাকে সবার মধ্যে কে সব থেকে বেশি ফর্সা? কিন্তু সেই দুষ্ট রানী চমকে গেল। সেই ওই জাদু আয়না সেদিন একটা অন্য উত্তর দিল। শ্বেত বরফ, শ্বেত বরফ, শ্বেত বরফ সব থেকে বেশি ফর্সা। কি? দুষ্ট রানী জানতো যে জাদু আয়না সব সময় সত্যি কথা বলে। এরপর থেকে সে শ্বেত বরফকে ঈর্ষা করতে শুরু করলো। তাই একদিন যখন রাজা ছিল না, সেই দুষ্ট রানী একজন শিকারীকে তার ঘরে পাঠালো। তুমি শ্বেত বরফকে জঙ্গলে নিয়ে যাও আর ওকে মেরে ফেলো। ফেরার সময় ওর এক গোছা চুল নিয়ে এসো। শিকারী শ্বেত বরফকে নিয়ে জঙ্গলে এলো। যখন তারা একটি উঁচু বাঁধের কাছে এলো, সে শ্বেত বরফকে ওই উঁচু বাঁধ থেকে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু যখন সে দেখলো মেয়েটি ভীষণ ভালো, সে নিজেকে আটকে নিল। রাজকুমারী স্নো হোয়াইট, তোমার সৎ মা ওই শয়তান রানী আমাকে বলেছেন তোমাকে মেরে ফেলতে, কিন্তু আমার হৃদয় সেই ক্ষমতা নেই যে আমি তোমাকে মারবো। তুমি দয়া করে জঙ্গলেই থাকো আর কোনো দিন রাজ্যে ফিরে যেও না। শিকারী শ্বেত বরফকে জঙ্গলেই ছেড়ে চলে গেল, কিন্তু রানীর কথা অনুযায়ী এক গোছা চুল নিয়ে গেল নিজের সঙ্গে। শিকারী দুর্গে ফিরে এলো আর সেই দুষ্ট রানীকে এক গোছা চুল উপহার দিল। শ্বেত বরফ মারা গেছে আর আমি আবার সবার মধ্যে সবচেয়ে বেশি ফর্সা হয়ে গেলাম। শ্বেত বরফ জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একটা পাহাড়ের ছোট্ট কুটিরে এসে পৌঁছলো। কুটিরে এসে সে সুস্বাদু খাবার দেখতে পেল, যা টেবিলের উপর রাখা ছিল। 7টা ছোট থালা, প্রত্যেকটা সুস্বাদু খাবারে ভরা। শ্বেত বরফ এতটাই ক্ষুধার্ত ছিল যে সব খাবার খেয়ে ফেললো। তারপরে সে শোয়ার ঘরে বিশ্রাম নিতে চলে গেল। এখানে 7টা ছোট ছোট বিছানা আছে। এখানে নিশ্চয়ই 7টা ছোট ছোট বাচ্চা থাকে। ভাবছি একটা ছোট্ট ঘুম দিয়ে নে যতক্ষণ না তারা আসছে। খুব ক্লান্ত ছিল বলে শ্বেত বরফ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সেই বাড়িটি ছিল 7 বামুনের। তারা পাহাড়ের খনিতে কাজ করত। সন্ধেবেলায় তারা যখন বাড়ি ফিরল,
তারা বুঝতেই পারলো কেউ তাদের ঘরে রয়েছে। কেউ একজন আমাদের সব খাবার খেয়ে নিয়েছে। কেউ আমাদের বিছানায় শুয়েছে। বামুনদের কথায় শ্বেত বরফের ঘুম ভেঙে গেল। সে তাদের সবাইকে বলল আসলে তার সাথে কি কি ঘটেছিল। আমি যদি ওই দুর্গে ফিরে যাই তাহলে আমার সৎ মা আমাকে মেরে ফেলবে। সেই 7 বামুনের শ্বেত বরফের প্রতি খুব দয়া হলো। তারা তাকে তাদের সঙ্গেই থাকতে বলল। তুমি আমাদের সাথে থাকতে পারো, কিন্তু যখন আমরা থাকবো না তোমাকে খুব সাবধানে থাকতে হবে। শোনো, কাউকে ঘরের ভেতর ঢুকতে দেবে না। কি জানি, হয়তো তোমার সৎ মা আবার তোমার ক্ষতি করতে চাইবে। শ্বেত বরফ বামুনদের সঙ্গে থাকতে শুরু করলো। তারা তাকে খুব ভালোবাসতো আর সেও তাদের সঙ্গে খুব খুশিতেই থাকতো। যদিও শিকারিটি দুষ্ট রানীকে চুলের গোছা দেওয়ায় সে বিশ্বাস করেছিল যে শ্বেত বরফ মারা গেছে, তাই সে আরো চমকে গেল যখন সে আবার জাদু আয়নার সামনে গেল। দেওয়ালে টাঙানো জাদুই আয়না, বলো তো আমাকে সবার মধ্যে কে সব থেকে বেশি ফর্সা? শ্বেত বরফ, শ্বেত বরফ সব থেকে বেশি ভরসা। কিন্তু শ্বেত বরফ তো মারা গেছে। দুষ্ট রানী নিজের চোখকে বিশ্বাস করতে পারল না যখন জাদু আয়না তাকে দেখালো যে শ্বেত বরফ বেঁচে আছে। দুষ্ট রানী ভীষণ রেগে গেল। সে শ্বেত বরফের থেকে মুক্তি পেতে চাইল। দুষ্ট রানী প্রথমে ছদ্মবেশ নিল একজন বৃদ্ধা ভিক্ষুকের। তারপর সে একটা বিষাক্ত আপেল নিল আর বামুনদের ঘরে গেল। শ্বেত বরফ সেখানে একাই ছিল। যখন সেই দুষ্ট রানী সেই বাড়িতে পৌঁছল, কেউ আছে? কেউ ঘরে কি আছে? আমি একজন খুব গরিব বৃদ্ধা, আমার খুব ঠান্ডা লাগছে, আমি কি কিছুক্ষণের জন্য আসতে পারি? ও, আপনি তো দরিদ্র, দয়া করে ভেতরে আসুন। শ্বেত বরফ দুষ্ট রানীর কৌশল বুঝতে পারেনি, তাই তাকে ঘরে ঢুকতে দিল। তুমি তো খুব দয়ালু, এই আপেলটা আমার ধন্যবাদ হিসেবে গ্রহণ করো। ধন্যবাদ। আপেলটা একটু ভালোবেসে খাও আর বলো কেমন লাগলো তোমার। শ্বেত বরফ দুষ্ট রানীকে চিনতেই পারেনি। সে আপেলটাতে একটা বড় করে কামড় দিল। আপেলের মধ্যে থাকা বিষে শ্বেত বরফ ধীরে ধীরে গভীর ঘুমে ঢলে পড়ল। আর আমি আবার সবার মধ্যে সবচেয়ে বেশি ভরসা হয়ে গেলাম। যখন বামুনরা ফিরে এলো, তারা দেখলো শ্বেত বরফের ঠান্ডা নিথর দেহটা শুয়ে আছে। কি শ্বেত বরফের সাথে কিছু একটা হয়েছে? দেখো, এখানে একটা আপেল আছে। আরে কি কাণ্ড, নিশ্চয়ই দুষ্ট রানী এখানে এসেছিল। আপেলটা দেখে মনে হচ্ছে এটা বিষাক্ত। আশা করি এটার জন্য উনি মারা যাবেন না। দুঃখী বামুনরা নিজেদের কান্না থামাতে পারছিল না। তারা শ্বেত বরফকে পাহাড়ের ওপর নিয়ে গেল আর তার পাশে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সেখানে একজন দয়ালু সুপুরুষ রাজপুত্র এলো। সে শ্বেত বরফকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হলো। কি সুন্দর একজন যুবতী, কিন্তু তাকে এত ঠান্ডার ফ্যাকাশে কেন দেখাচ্ছে? রাজপুত্রের অন্তরের উষ্ণতায় শ্বেত বরফ জেগে উঠল। রাজপুত্র এবং 7 বামুন শ্বেত বরফের জ্ঞান ফিরতে দেখে ভীষণ খুশি হলো। তখন সবাই তার খুব খেয়াল রাখছিল আর খুব সেবা করছিল। সবাইকে খুশি দেখে রাজপুত্র শ্বেত বরফকে বিয়ে করার অনুমতি চাইল। রাজকুমারী স্নো হোয়াইট, তুমি কি আমার স্ত্রী হবে? যখন সেই দুষ্ট রানী শুনল যে শ্বেত বরফ এখনো বেঁচে আছে, তখন সে আবার তার ক্ষতি করার পরিকল্পনা করল। কিন্তু এবার রাজপুত্র আর 7 বামন তৈরি ছিল। দুষ্ট রানী কিছু করার আগে তারা দুষ্ট রানীর জুতোটা পাল্টে দিল, যেটা একটা জাদু জুতো ছিল যা কখনো থামে না। আমার হাঁটা থামছে না কেন? আমি যাচ্ছিটা কোথায়? শ্বেত বরফ আর রাজপুত্র একসঙ্গে খুশিতে থাকতে শুরু করলো।